আসসালামু আলাইকুম। আমরা আর একটা ইনভার্টার নিয়ে এলাম, হাইব্রিড। তো অনেকে বলে যে হাইব্রিড মোড ঠিক মতন কাজ করে না। তো আমাদের এগুলো পাকিস্তানি এমবিপিডিতে তৈরি করা, টু স্টেপ। এটা আপনার 1400 ওয়াট। তো আমরা আপনাদের একটু রিভিউ দেবো। এখন কিন্তু অলরেডি এখন আমরা ইনভার্টার অন করলাম। এই ইনভার্টার অন করলাম, ইনভার্টার রেডি। হ্যাঁ, ইনভার্টার রেডি। মামা লোড দেন তো। এখানে আপনার লোড দিলাম 211 ওয়াট, 200 ওয়াট লোড দিয়েছি আমরা। আর একটা দিন তো মামা। 417 ওয়াট। হ্যাঁ মামা, একটা লোড দেন তো। এখানে লোড আছে আপনার 682 ওয়াট, 22 ওয়াট। হ্যাঁ মামা, একটা লোড দেন তো। এখানে আমরা 835 ওয়াট। আমরা 4টা দিয়েছি লোড। হ্যাঁ, আমাদের ব্যাটারিটা খুব একটা ভালো না, তো 4টা লোড আমরা দিয়েছি। মামা, দুটো কমে দেন, নাহলে লো ব্যাটারি মেরে দেবে, আপনার ওভারলোড মেরে দেবে। তো এখন আমাদের এই যে ইনভার্টারটা, এই যে হাইব্রিড মোড কাজ করে কীভাবে, এখন ধরলেন যে আমি এই যে এসিটা দিয়ে দেবো। তখন দেখেন এই যে আপনার এসিতে শিফট হয়েছে এখন কিন্তু অলরেডি এই যে এসিতে চলছে। হ্যাঁ, মানে কারেন্টটা শিফট হয়েছে এক কথায়। এই যে 12 অ্যাম্পিয়ার চার্জ দিয়েছে, নিচে আছে আপনার প্যানেল কম, তো ওই জন্য 1.1 অ্যাম্পিয়ার। তো যাই হোক, ওটাও অ্যাম্পিয়ার বাড়বে, যেহেতু এখন আমরা একটা চার্জ একটা প্যানেল দিয়ে আমরা চেক করছি আপাতত 24 ভোল্ট। পিভি ভোল্টেজ আছে 35 ভোল্ট, 35.4 ভোল্ট। এই যে এখানে দেখেন কীভাবে শিফট হয়। এখন কিন্তু হাইব্রিড মিটে পড়েনি। হ্যাঁ, এখন কিন্তু এসি ইনপুটে আছে, দেখেন কীভাবে শিফট হয়। দেখেন ডিসপ্লেটার আলো বেশি, তো তার জন্য একটু ফ্যাকাচে দেখাচ্ছে। যাই হোক, এটা মোবাইলের কারণে তো একটু কম বেশি দেখাচ্ছে। তো আপনাদের শুধু আমি দেখাবো যে হাইব্রিড মোডটা কাজ করে কীভাবে। এখন কিন্তু হাইব্রিড মোডটা অলরেডি চালু আছে, এখন কিন্তু কারেন্টের শিফট হয়ে আছে। দেখেন কীভাবে হাইব্রিড পড়বে। মানে এটা মন মতন আপনারা সেটিং করতে পারবেন, টাইমিংটা কম বেশ করতে পারবেন। ব্যাটারির অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করবে এটা। ব্যাটারি অ্যাম্পিয়ার উপর এটা ডিপেন্ড করবে। এবং সূর্যের আলো থাকাকালীন আপনার ভোল্ট হিসাবে এটা করবে, আপনার শিফট হবে আর কি, মানে ভোল্ট কম বেশ হলে। 12 অ্যাম্পিয়ার চার্জে 12.8 ভোল্ট। হ্যাঁ, আর এখানে 0.9 অ্যাম্পিয়ার। এখন অলরেডি কিন্তু এসি ইনপুট ঢুকে আছে। হ্যাঁ, হাইব্রিড মোডে এখনও পড়েনি। মানে হলুদ কালার বাল্ব বা সবুজ কালার বাল্ব, এটা কিন্তু এসি মোডে পড়ে আছে এখন। এটা ছাড়বে তখন আপনার সোলার হাইব্রিড মোডে পাস হবে। এই যে দেখেন হাইব্রিড মোড পড়ে হলো, এখন অ্যাম্পিয়ার বাড়িয়ে যাবে। এই যে এখন দেখেন এখানে এই যে শিফট হলো এসিতে। যাই হোক, এটা নির্দিষ্ট এর মধ্যে আমার করা আছে, আপনার ওই যে টাইমিংয়ের মধ্যে, যে আপনার কতক্ষণ আমি রাখবো এই হাইব্রিড মোডটা। এই যে এখন এসি ভোল্টেজ 12.7 অ্যাম্পিয়ার, 12.7 ভোল্ট। আবার দেখেন এখানে হাইব্রিড মোড চেঞ্জ হবে। হাইব্রিড মোডটা কাজ করে কীভাবে।
প্যানেল এখানে আপনি আমরা 100 এমপিয়ার এমপিপিটি লাগাচ্ছি এখানে। আপনার প্যানেল এখানে 145 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নাই। মানে প্যানেল বেশি ভোল্ট দিলে আপনার এটা ঠিকঠাক কাজ করে, অল্প প্যানেলে কাজ করে না। আমরা একটা 24 ভোল্ট প্যানেল দিয়ে আমরা আপাতত চেক করছি এটা, যে কাজটা করে কীভাবে। হ্যাঁ, তো যাই হোক, এখন কিন্তু এসি ইনপুট ঢুকে আছে, আপনার হাইব্রিড মোডে পড়েনি এখনও। $232 ভোল্ট এসি, 12.9 ভোল্ট, 13 অ্যাম্পিয়ার ধরে আছে অলরেডি। তো মূলত আমরা আমাদের প্যানেল লাগা আছে অনেকগুলো, কিন্তু আপনার বেশি অ্যাড করে আমরা একটা রিভিউ দেবো, অন্তত 100 ভোল্ট অথবা 135 ভোল্ট লোড দিয়ে পরবর্তীতে আমরা আপনাদের একটা রিভিউ দেবো খুব সুন্দর করে। তো অনেকের ধারণা আছে যে আপনার পাকিস্তানি এমপিপিটা কাজ করেন না, এখন বাজারের সেরা একটা এমপিপিটি পাকিস্তানি। যারা করে না তারা বলে যে আপনার এটাতে কাজ করে না, ভুলভাল কাজ করে। তো যারা সফটওয়্যারটা তৈরি করেছে অত সহজ না যে তারা একটা ব্যর্থকের কোনো একটা সফটওয়্যার কাজ করে। অবশ্য ওরা টেস্ট করে একটা সফটওয়্যার ছেড়েছে। এই দেখেন, এখন হাইব্রিড মোড পড়েনি, প্যানেল ভোল্টেজটা বেশি হলে হাইব্রিড মোডটা ভালো কাজ করে। হ্যাঁ, প্যানেল ভোল্টেজটা কম, তো ওই জন্য একটু স্লো মোশনে কাজ করছে। তো ওর ভোল্টেজ অনুযায়ী সোলার প্যানেল যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজে সিকোয়েন্সি অনুযায়ী ও কাজটা করবে আর কি। এইভাবে মেজারমেন্টটা করা আছে। তারপরে আপনারা ক্যালিব্রেশন করতে পারবেন যেভাবে রাখবেন। আপনার 14.2 গেলে হাতে চার্জ হবে, 14.2 গেলে আপনার হাইব্রিড মোডে পড়বে, অথবা 13.8 গেলে হাইব্রিড মোডে পড়বে, অটোমেটিক চেঞ্জ হবে, লস নাই। মানে যতটুকু কারেন্ট ব্যাটারি পুরাবে বাকিটুকু ওই সোলার প্যানেলে পূরণ করে রাখবে। এই যে দেখেন, এখনও পড়েনি, পড়ে যাবে অবশ্যই, সময় হয়ে গেল। এই দেখেন হাইব্রিড মোড, এই যে দেখুন সোলার মোড আর হাইব্রিড মোড, এই যে সোলার প্যানেল আর এই যে সোলার চার্জ, এই যে বুঝতে পারছেন। তো এটা টাইমিং কাছাকাছি করে রেখেছি যেন বোঝানোর জন্য। তো ধন্যবাদ। যদি এই ধরনের কারের এমপিপিটি লাগে বা আইপিএস লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন। আর কনফিগারটা খুবই সুন্দর করে করা আছে। এই দেখেন, 20 মসফেটের একটা টুইস্ট বোর্ড লাগা আছে, আর 1450 ভি একটা লাগা আছে, আপনার ট্রান্সফর্মার লাগা আছে। এত সুন্দর কাঙ্ক্ষিত এমপিপিটি দেখেন কত সুন্দর করে করা আছে। এই ধরনের এমপিপিটি যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো। আপনাদের ইচ্ছা মতন ওয়াট বলে আমাদের কাছে ডেলিভারি, ইচ্ছা মতো ওয়াট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।